হাই, আমি বিশ্বজিৎ। আপনারা দেখছেন বিশ্বজিৎ মাই কিচেন। আজকে আমি বানাচ্ছি চিকেন স্টু। আপনারা বাড়িতেই সহজেই কিভাবে বানাবেন সেটা দেখে নেব আজকে। আমি চিকেন নিয়েছি 300 গ্রাম, আর সামান্য আদা রসুন নিয়েছি। এখানে নিয়েছি বিম কড়াই 5-6 পিস, গাজর 1 টুকরো, ক্যাপসিকাম একটা নিয়েছি, খানিকটা নেব, পুরোটা লাগবে না, টমেটো একটা, পেঁয়াজ 2টো ছোট সাইজ, আলু একটা কাটিং করে নিয়েছি পাতলা পাতলা, কাঁচা পেঁপে আছে খানিকটা, খানিকটা নেব, 2টো স্প্রিং অনিয়ন, পেঁয়াজ কলি আছে 2টো, আর সামান্য ধনেপাতা। বিম কড়াইগুলো আমি এরকম সাইজের কেটে নেব, খুব বড় না খুব ছোট সাইজ, মিডিয়াম সাইজ কেটে নিচ্ছি লম্বা লম্বা। গাজরটা ওই রকম লম্বা লম্বা কেটে নেব। এই শীতের সময় এই লাল গাজর এসে গেছে, ভালোই লাগবে এই চিকেন স্টুটা শীতের মরশুমে। পেঁপেটাও কেটে নিচ্ছি। তো পেঁপের এই বীজের অংশটা আমরা বাদ দিয়ে দেব। দিয়ে লম্বা লম্বা কেটে নেব। ক্যাপসিকামটা আমি অর্ধেকটা নিয়েছি, পুরোটাই নিইনি, 300 চিকেনের জন্য পুরোটা একটু বেশি হয়ে যাবে। স্প্রিং অনিয়নটাও টুকরো টুকরো কেটে নেব। ধনেপাতাটা ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। তো এটার গোড়াটা আমি আলাদা চপ করে নেব, গোড়ার দিকটা আলাদা চপ করে আমি আলাদা রেখে নেব। পাতাগুলো চিকেন স্টুর লাস্টে অ্যাড করবো আমরা, লাস্ট মুহূর্তে, আর গোড়াগুলো প্রথমে ইউজ করব। পেঁয়াজ 2টো স্লাইস করে নিচ্ছি। একটা টমেটো 1/4 করে নেব। আমি গ্যাসটা অন করে নিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি। তো এতে আমি সামান্য তেল দেব, 15 ml তেল দিয়েছি আমি। তেলটা গরম হয়ে গেলে আমি আদা রসুন গুলো একটা ছোট হামাদিস্তার মধ্যে থেতো করে নিয়েছি। এটাকে তেলটা গরম হয়ে যেতে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন গুলো। এর মধ্যে আমি সামান্য পরিমাণ রেখে নেব, সামান্য পরিমাণ যে আদা রসুন থেতো করাটা রেখে নিয়েছি, ওটা আমি একটা ফ্রাই প্যানের মধ্যে ময়দাকে বাটার দিয়ে ভেজে নেব, নিয়ে স্টু এর মধ্যে অ্যাড করব। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা, 4 থেকে 5টা ছোট এলাচ, 4-5টা গোলমরিচ, 2 থেকে 3টো লবঙ্গ, একটা তেজপাতা। রসুনটা হালকা লাল বাদামি কালার হয়ে গেছে। আমি এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ স্লাইস করে যে রেখেছিলাম। তেলটা আমি আর একটু দিচ্ছি, তেলটা কম কম মনে হচ্ছে, খুব বেশি তেল দেবো না, যেহেতু আমরা হেলদি চিকেন স্টু বানাচ্ছি, বেশি রিচ করবো না। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি ওই যে ধনেপাতার গোড়ার দিকের গুলো, যেগুলো চপ করে রেখেছিলাম। দেওয়ার পরেই আমি দিয়ে দেবো চিকেনগুলো আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। চিকেনটা দেওয়ার পরে আমরা এটা 2-3 মিনিট ভালোভাবে একটু ভেজে নেব। চিকেনটা 2-3 মিনিট হালকা ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি আলু, গাজর, বিম কড়াই, পেঁপে, ক্যাপসিকাম, স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ কলি, সব দিয়ে এর সাথে একটু নেড়ে নেব।
আরো 2-3 মিনিট। নেড়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের সামান্য একটু কম গোলমরিচ গুঁড়ো, আমি আগে থেকে করে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দিয়ে এটাকে মিক্স করে নেব আরো 1-2 মিনিট। আরো 1-2 মিনিট নেড়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি টমেটোর গুলো আর যে ধনেপাতা চপ করে রেখেছিলাম পাতাগুলো, সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিক্স করে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দেবো যাতে সবজিগুলো চিকেনগুলো সব ডুবে যায়। তার সময় গ্যাসটাও একটু বাড়িয়ে নেব ফ্লেমটা। জলটা আমি দিয়েছি যাতে সবজি আর চিকেনগুলো একদম ডুবে যায়, তার চেয়ে একটু বেশি রেখেছি, এটা বয়েল হবে। আরো 7-8 মিনিট আমি বয়েল করে নেবো এটাকে। ঢাকনা লাগিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে ওই যে ময়দাটা আমরা ভেজে নেবো, যেটার রু বলা হয়, সামান্য কিছু বাটার দিয়ে থেতো করা আদা রসুন থেতো করা সামান্য দিয়ে ময়দাটাকে ভেজে নিচ্ছি। রসুনটা হালকা ভাজা গেলে ময়দাটা দিয়ে দেবো। রসুনটা হালকা ভাজা গেছে, আমি 1 চামচ ময়দা নিয়ে নিয়েছি, এর মধ্যে হালকা আঁচে একদম ভেজে নেব। আমরা হালকা আঁচে 1 থেকে 2 মিনিটের মধ্যে এটা ভেজে নেব, বেশি ভাজতে লাগবে না। হয়ে গেছে আমাদের ভাজা। 7-8 মিনিট পরেই আমি দেখে নিচ্ছি খুলে ঢাকনাটা হটিয়ে। সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে না, আলুটা দেখে নিচ্ছি, হ্যাঁ একদম সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি ওই ময়দা ভাজাটা হালকা হালকা এর মধ্যে দিলে কি হবে না, স্টিউটা আমাদের হালকা গাঢ় হয়ে যাবে। মিক্স করে নিয়ে আরো 1-2 মিনিট বয়েল করে নেব। তো এই চিকেন স্টিউ রেডি হয়ে গেছে, আমি আর গ্যাসটা বন্ধ করে দেবো।